মা তুই মোক বাঁচা মা, তা না হলে এই কলঙ্কের আগুনে সমাজে ছাই হয়ে যায়। মা তুই মোক বাঁচা মা। নয়ন হ্যাঁ নয়ন, তোর একটা কথা করার জন্য। তোর মোর তামান কথা বাবা শুনে ফেলেছি। মোর বিয়া দিবার বাদে এলা মনে উঠি পুড়ি লাগিয়ে গেছে। এলা আমার কি হবে কাজল দা? তুই কোনো চিন্তা করিস না, তুই কোনো চিন্তা করিস না। তোকে স্যার আমি কাকু বিয়া করিম না। তোকে যে খুব ভালোবাসি নয়, খুব ভালোবাসি না কাজল দা। মোর জীবন থাকিতে তোকে আমি হারের দিন না। এটা কি বিষয় তোর বাড়ি? তার বেলা আইসেছে তুই যাং নয়, যাও। বিষাদু, ও বিষাদু, বাড়িতে আছিস? হ্যাঁ, বাবা তো বাড়িত নাই। ও, তোর বাপ বাড়িত নেই? তোমরা বসো, মুই বাবাক দেখে আনাম। না থাক, তোর বাপাক না ডেকেলেও চলবে। কথাগুলো তো কইলেই হবে। কি কথা ক? মা, আমি একটা বড় বিপদে পড়ে আসছি। ছাওয়া ছোট অসুখ বিসুখ হইলে বাবা মা যেমন ঠাকুরকে মানা চিনা করে ভালো হওয়ার জন্যে, ঠাকুর তাক ভালোও করে। আজকের জন্যে তুইও মোটে কোনা ঠাকুর মাও, আজকের জন্য তুইও মোটে কোনা ঠাকুর। তোমরা আমাক কি কবার চাচ্ছেন? মুই তোমার কথার আগাল কর কিছুই বুঝি পাসং না, খুলিয়ে ক। না বুঝিবারে কথা মা, মুই কাজলের বাপ। এই হতভাগা বাপটার মান সম্মান বাঁচিবার জন্যে তুই কাজলক ভুলি যা মা। তোর মন থেকে কাজলক মুছি ফেলাও। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তো চলো দেউনিয়া দা, বাড়ির তো কাহে নাই, চলো আমরা চলে যাই। কি করবো চল, আর থাকি লাভ কি? তোমরা কায়? তোমাকে তুমি চিনিনু না? আরে এমডাই তো হইল আমার গ্রামের দেউনিয়া। ও এমনি দেউনিয়া? হ্যাঁ। ও ইমারে মতন মানুষের একটা মোর দরকার। তোমরা একটা মোর বিচার করি দাও। তোমার আরো কিসের বিচার? জানেন ওই কমলার পাল্লাত পড়ি আমার নয়নটা আজি পাগলি হয়ে গেছে। খাজা বিজা ছাড়িয়ে ছাওয়াটা শুকিয়া হান্না লাগিছে। ওই কুপুত্রের পাল্লাত পড়িয়া ছাওয়াটা আজি এই দশা। আমরা গরিব বাদে আমার কোনোই মান সম্মান নাই। মাঝি আমার কি কবে? তোমরা এটার একটা মোর বিচার করি দাও। কায় কয়ে তোমার দাম নাই? দাম আছে, আর আছে বলে তুমি নিজে আসছো। এই নাও 10,000 টাকা, ধরো। টাকা? এতটা টাকা নিয়ে আমি কি করি? তোমরা কায় আর কেন বা মুখ টাকা দিবার চাচ্ছেন? এমডাই হল আমার জমিদার বাবু কাজলের বাপ। তোমরা কাজলের বাপ? মুই অপদার্থ কাজলের বাপ। নাও, এটি 10,000 টাকা আছে। এইটা 10,000 টাকা দিয়া তোমার মতো মানুষের 2খান বিয়ে হয়ে যাবে। তোমরাও বাঁচো, মোরও মান সম্মান বাঁচো। 10,000 টাকা? দেউনিয়াক দেখো কলির দাদা কর্ণ। দেখো জমিদার বাবু, তোমার মানসি ঠোকা লোভ মুখ দেখান না। গরিবের মান সম্মান টাকা দিলে কিনা যায় না। মোর বেটির কলঙ্কের দাম 10,000 টাকা? আচ্ছা তোমরা কত? মোর জায়গা যদি তোমরাই হলেন হয়, তাহলে কি টাকার লোভে তোমার বেটির জাত ঢাকির পালন হয়? এই নাও তোমার গরিবের রক্ত চুষা টাকা, তোমরা চলে যাও। তোমার টাকার আমার দরকার নাই। টাকাটা ঘুরিয়ে দিলু, কাজটা ভালো। ঠিক আছে বিষাদু, এই অপমানের প্রতিশোধ মই নিম। চল রে বাহাদুর, আর যাবার সময় কয়া জাংছে তোর বেটি যেন ভাঙা ঘর থাকিয়া ওই স্বর্গের চানটা ধরি স্বপ্ন না দেখে। চল বিষাদু, এই হাত দিয়া কার্তিক খেলার পরিণাম কিন্তু খুব খারাপ হবে। কথাটা অমথুস। দেখো জমিদার বাবু, হয় না মোর গরিবের বাড়ি। এতে যেমন মাথা উঁচা করিও ঢুকা যায় না, তেমন বিড়ি যাওয়ার সময় মাথাটা হ্যাট করি বিড়ি যাবার নাকি। যত বড় মুখ না হয় তত বড় কথা না। কিরে মিনা, চুপচাপ আছিস কেন? কি হয়েছে তোর? কি আর হবে, বাবা মোর বিয়ে কাজলের নগর ঠিক করেছে। আরে এটা তো ভালো কথা, তুই জমিদার বাড়ির বউ হবু,
মুই জমিদার বাড়ির বউ হবার চাং না কামালদা, মুই তো ছাড়া কাউকে বিয়ে করিম না। আচ্ছা মিনা, মোক তুই খুব ভালোবাসিস? হ্যাঁ কামালদা, মুই তো খুব ভাল পাম। আচ্ছা কত, মোর জন্য তুই কি কি করি পারিস? তোর জন্য মুই জীবনটাও দিবে রাজি আছি। দূর পাগলি, আরে মোর জন্য জীবনটা দিবার লাগবে না। মুই যেটা কম তুই যদি সেটা ধরিস তাহলেই বুঝিম যে মোক তুই কতখানি ভালোবাসিস। কি কথা কামালদা, তুই ক। শোন না, তুই ওই কাজুরক না বিয়ে করার জন্য রাজি হয়ে যা। কামালদা তুই কোষ কি, তোর কথা রাজি হইলে মুই যে তোকে স্বামী রূপে পাম না। মোর আশাটা তুই যদি পূরণ করিস তাহলে তোর আশাটাও মুই পূরণ করব। তোর কথা রাজি হইলে মুই তো তোকে স্বামী রূপে পামি না কামালদা। এই দেখ, রক্তক সিন্দুর বানিয়া তোর কপালত পিন্দি দিলুম। ভগবান আকাশ বাতাস সাক্ষী থাকিল, তুই মোর বনুষ, মুই তোর স্বামী। তাহলে খেলাখানে কচিস কাজলক বিয়ে করার কথা। ও শুনবু শুনবু, তাহলে কি কথা? মুই তামানে ভাবতেছুম কাকা, দয়া করি মোক এবার ওই সার্টিফিকেটটা দাও। মোর এটা এবার লাস্ট ইন্টারভিউ কাকা। তোর লাস্ট হোক আর ফার্স্ট হোক, মোর দরকার নেই, মুই দিম না। কেন কাকা, কেন? কি ভাই, বাড়িতে আছেন? বাড়ির বোধহয় আছে, আর বাপে বেটি ভাবেছে কাজলক কেমন করি ধান্দত ফেলা যায়। এই কায় ভাই, তোমাকে তুমি চিনি পারলো না? ও আসো আসো, বসো। আমরা বসি পাচ্ছি না, আসি না ভাই। কোন বিষাদু, জমিদারের হুকুম, বেশি দল ঘোলা করিস না, তাহলে কিন্তু হরিরাম তোর খুব খারাপ হবে। এমনকি তোর ভিটাত হুকুম নাচিবে। এই চলো, কথাটা যাতে ফোন থাকে। আর বোধহয় এটি থাকা যাবে না মা। কেন বাবা, তো শরীরটা ভাল নাই, তো ওগুলি চিন্তা করা বাদ দে বাবা। সেদিন ওই জমিদার বাড়ির মানসিগুলা আসিয়া কেমন শাসে গেল, বোধহয় এটি থাকা যাবে না, আমার অন্য জায়গা যাবার নেই। তো ওগুলো চিন্তা করা বাদ দে তো বাবা। বাদ দে, তুই কেন হলে চিন্তা করছিস? চিন্তা না করি কি করি মা? তোকে মুই বারে বারে কবার লাগছে চিন্তা করা বাদ দে।
অনিলা, 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 অনিলা। কাজল, তুই তো সকালে কি মনে করি? মুই নয়নের খোঁজে আছি অনিলা। নয়নের খোঁজে? রাতে বিয়ে করলু মিনাক, আর তুই এলা আসলু নয়নের খোঁজ করিবার? জানিস বেচারি কান্দি কাটি পাগলি হয়ে গেছে। তুই বড় ভুল করিল রে কাজল, তুই বড় ভুল করিল। মুই ভুলের প্রায়চিত্ত করিচাম অনিলা। মুই নয়নক বিয়া করিয়া মোর ভুলের প্রায়চিত্ত করিচাম। এটা হয় না রে, এটা হয় না। একটা মানুষ একে রাইতে দুজনকে বিয়ে করে পারে না। তুই যদি এতই ভালোবাসিস তাহলে তুই কেন তোর বাপের কথা মতন মিনাক বিয়ে করে গেল? না অনিলা, মুই যে কেনে বিয়া করে গেছি সে অনেক কথা অনিলা। অনেক কথা মানে? ওগুলো কথা কইস না। তাহলে তুই গেলু কেনে কালে বিয়ে করবে? তুই শুনিস? তুই তাহলে শুন কি কথা। কাকা, কাজল আসছে, কি করবেন কও? আরে কাজল, তোর মতি গতি কি করে? তুই কথা যে করছিস না, এই তুই মোর মান সম্মান বাঁচাবো না মোর মান সম্মান সম্পূর্ণ শেষ করে দেবো তুই? মুই ওটা বিয়া করিম না। কেন বিয়ে করিব না? তার কারণটা কি? তুই নয়নক কথা দিছু, নয়নের স্যার আমি কাউকে বিয়া করিম না। নয়ন মোর ধর্ম সাক্ষী বউ। তোর ধর্ম আমি মানাব না। এই সমাজে তামান মানুষ মোর কথা মতো উঠবোস করে, আর তুই মোর বেটা হয়া তুই মোর কথা মানিব না? যদি মোর কথা মতন বিয়ার পিড়াখানাত বসিস তাহলে ভালো, তা না হলে তুই মোর বেটা না হইস, তুই মোর কুপুত্র। মুই নয়নের স্যার কাউকে বিয়া করিম না। এইবার তাহলে তুই মোর মা মুখখানে দেখতে সবই বুঝতে পারছি, কিন্তু কাকা এই গ্রামের একজন মান্যগণ্য ব্যক্তি, একজন জমিদার, তার তো মান সম্মান আছে, তার কথা তো তুই রাখবো। তো কত করি কম কমে? আজকের এই পরিস্থিতি দেখিব তো মুই বাবার কথা তুই না করিস না ভাই। একটু আয়, বাবা ঠার নিয়ে যাচ্ছিস তুই? তুই আয়, না করিস না। ঠিক আছে বাবা, মুই তোর কথাই রাখিনি। মৌসুমে পালাই।
হয় না রে, একটা মানুষ একে রাইতে দুজনকে বিয়ে করে পারে না, এটা হয় না। কেন হবে না অনিল্লা? আজি বাদে কালি জেলা জন নয়ন মা হবে, কোন আন আসিয়া ওই ছাওয়াটার বাপের পরিচয় দিবে। মুই নয়নক ধোকা দিবার চাও না অনিল্লা, মুই বাঁচিব না। একটা ব্যবস্থা করে দেব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, শোন মুই নয়নক ছেড়ে বাঁচব। আচ্ছা ঠিক আছে, মুই তো আসো, তুই এটা ভাবিস না। শোন এদি, শোন মোর কথা শোন। যা তুই আগা, তুই ক্লাবত যাচ্ছ, সভাপতির সঙ্গে বোঝাপড়া করেছ, তোর জন্য কি করা যায় তুই ভাবিস না। আরে মুই তো আসো, ঠিক আছে যা। আরে অনিল, হ্যাঁ কিছু শুনছো? হ্যাঁ দাদা, এই কাজলের ব্যাপারটা খেপে জটিল, মুই ভাবি পাচ্ছ না কি করা যাচ্ছে না। তুই কত কি করা যায়? ওটা কি করবো, মোটামুটি ক্লাব থেকে কিছু চান্দা বাধা তুলে নিয়ে ও ধুমধাম করে একটা বিয়ের ব্যবস্থা করে দিয়ে দেয়। তাহলে বিয়ের ব্যবস্থা করি? হ্যাঁ বিয়ের ব্যবস্থা করবো তো, অবশ্যই করি। আর ওই বাড়ি ঢুকে দেওয়ার ব্যাপারটা, বাড়ি ঢুকে দেওয়ার ব্যবস্থা তো করিনি। কাজল তুই কোনো চিন্তা করিস না, অনিলা আছে তো, ও তো বাড়ি ঢুকে দেওয়ার ব্যবস্থা করি। আর মোর একটা মিটিং আছে, ওর একটু তারা আসবো, তাড়াতাড়ি যাওয়া যায়। ঠিক আছে, তুই পারলে একটু বিয়ের আয়োজন করছো, যদি আসিস। তুমি চেষ্টা করি আসবে। হ্যাঁ তোমরা মোটামুটি তোমার শাড়ি নিয়ে নাও, ধুমধাম করে শাড়ি যাতে ভালো রকম হয় সেটার চেষ্টা করবে। মোর একটু মিটিং আছে। আর এই সেনা ভ্যানগুলো নিয়ে একবারে জোর করে যে ঢুকে দিবেন। তারপরে যদি কোনো কেসাল টেসাল হয় তা আমরা তো সবাই মিলে আসি। আচ্ছা তারপরে অবস্থান নেয়। ঠিক আছে, কি করে শুনলো তো? আচ্ছা এই চ্যানা গেলে শোনো, তোমরা বিয়ের যা যা লাগে সব জোগাড় করো, আর কোনো কিছু যেন কম না হয়, বুঝছিস তো? আর বাকি যে সদস্যগুলো আছে তোমার উপোস, হ্যাঁ তুমি যাচ্ছ তোমার তাহলে চলো। বাড়ি ঢুকা তো দূরের কথা, এখন খলান বাড়ি খানত পাও দিয়া বুঝু, তারপরে দেখান উয়ার মেয়ে মজা। হাউরিয়ার বেটি ভালো করে ভাত খোয়াই। বৌমা বৌমা নাই যাবো না, আমরা বাড়ির নাই। তোমরা একটা কাজ করেন, ওই গোয়ালি সামটা বাঁধিটা হাতন দিবেন, হাউরিয়ার বেটি আসতে গেলে গোড় আগাল ঝুড়িয়ে দিবেন। দুষ্টা বেটা, মোর বাড়ির তো জায়গা নাই। কাজল তুই যেই মুখে আসছিস ওই মুখে চলে যা। হ্যাঁ তোমাকে আমি মাফ করে পাইম না, তোমরা আমার মান সম্মান সব শেষ করে দিছেন। তোমার এলাও যাও এই বাড়ি থেকে বেরিয়ে। মোর বাড়ি তোমার জানা নাই, যা তুই এলাই বাড়ি থেকে বেরিয়ে চলে যা। তুই আর এক পাও ঢুকির চেষ্টা করিব না। বাহ 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 মাস্টারদা, বাহ কাকা, তোমার বিচার দেখি আমি খুব খুশি। মুখ সামলে কথা কই অনিল, ওই কবার ধরছুন কাজলের আর এই বাড়ির থাকার কোনো অধিকার নাই। তুই না একজন মাস্টার কাকা, তোমার না প্রধান, আর প্রধান আর মাস্টার হইয়া আজি তোমার এই জ্ঞান। যাও তোমরা চলে যাও, না হলে তোমার অসুবিধা হবে। আমরা যাবো, যাওয়ার আগে একটা ফয়সালা করে যাবো। কিসের ফয়সালা? কেন নয়ন কাজল কি এই বাড়ি ঢুকবার একবারও অধিকার নাই? কোন আইনে তোমরা আমার বাড়ি ঢুকবার দেন না?
ও নয়ন গরিব পাবি না, এই চালাকিটা করিস। কোথায় কয় ধর্মের কল শুন বাতাসে ঢুলে। আজি তোর ভাই না হয় যদি অন্য কাউ হলে কয়, তাহলে তুই এই বিচারটা করিস পারলু হয়? ঠিক আছে, যেটা ভালো বুঝেন কাকা ওইটা করিবেন। সময় মতন কিন্তু তোমার সঙ্গে আরো দেখা হবে। এই চলো কেনা গেলা, হিমের সঙ্গে পরে বুঝা পড়া আমরা ভাল করি করব। ওরে দুষ্ট বেটা, তোর এই জন্য আজ আমাকে এত কথা শুনিবার লাগিল। এই গ্রামের কারো হিম্মত নাই মোর উপর দিয়ে কথা কয়। আজ তোর জন্য এত অপমান। তোমরাই থাকো এই বাড়ি, মুই আর এই বাড়ি থাকি চাং না। মোর মান সম্মান সব তুই ভাসিয়ে দিলু। তোমরা থাকো, মুই আর চললু। মিনা, ওই মিনা, ওই মিনা, তুই ওর কেন কানে ধরছিস রে? হ্যাঁ, বাপের বেটির মতন ঠ্যাঙের উপর ঠ্যাং দিয়ে খাবো, তুই ওর কেন কানে ধরছিস? কান দিবি না কান দিবে ওই হাউড়িয়ার বেটিটা, তুই কেন কান দেবু? মরলে কি হবে আবো? তোর কি হবে? একটু চিনি নাই তো, চিনে দেশং দেখ কেমন নাটা ঘুমানি পাটা সাক্ষ্য আছে। আবো অনেকদিন হল কেন বা কামালদা আইসি না আবো? মিনা, মিনা, ওই তো মারাটা আসি ধরছে। আয় আয় তো আয়, একটি আয়, এটা বস, মুই করে চা বানিয়ে আনো, তোমরা তাই গল্প করো। মিনা, মিনা, আরে মিনা কি হয়েছে রে? কি ব্যাপারে এত কান্দিতেছিস? কি হয়েছে কি? হ্যাঁ, আগুন তোর কপালত নাগে নেই মিনা, আগুন নাগিছে ওই কাজলের কপালত। একটু সবুর কর, তারপর দেখা যাও কেমন মজাটা। মোরালা কি হবে কামালদা? মুই যে কিছুই ভাবিয়ে করবাসম না। তোর কিচ্ছুই ভাবিবার লাগবে না। তুই যেমন মোর আগত ছিল, এলাও তুই তেমনই তুই আছিস, বুঝছিস? কামালদা মুই তো তামানি ছবি দিছু, তুই যেইটাই কবু মুই সেইটাই ধরিব। হ্যাঁ শোন, একটা খবর শুনছিস? কি খবর কামালদা? মাও হবার ধরেছে। নয়ন মা হবার ধরেছে? নয়ন মা হলে এই সয় সম্পত্তির মালিক হবে নয়নের ছাওয়া। মোর শালা কি হবে কামালদা? ওই ছাওয়া যে এই সয় সম্পত্তির মালিক হবে, শালা মুই কি করিব? দূর, ওইটা নিয়ে তোর এত ভাবির লাগবে না, বুঝলো? এই সম্পত্তির মালিক হবু তুই আর মুই। কাজটা গুটি নাও, তারপর। কি কাজ কামালদা? এলা চুপ, এলা তোর কোনো কিছু শুনিবার লাগবে না। সময় হলে দেখির পাবু মুই কি করব। খালি মোক খবরটা জানাবো, তারপর। আজ মুই যান। ছিল কি কথা রে? ঠিক আছে, মুই 10ই দিন আপাতত মুই এই 5 দিলাম। বাকি কাজ হয়ে গেলে পরে মুই বাকি 5 দিয়ে দিব। যা, কোনো চিন্তা নাই, বাড়ি যা নিন বার। বস কাজটা কিন্তু করি লাগবে বস। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, দিদি।
পেশেন্ট বাড়ি কে আছেন? দাদু আমি। আপনি কে? আমি নয়নের সামনে। নয়ন কিরকম আছে? দেখুন এই মুহূর্তে রোগীর রক্তের প্রয়োজন। আচ্ছা। প্রয়োজনে সিজারও হতে পারে। সিস্টার, এই ওষুধগুলো ইমিডিয়েট দিয়ে যান, তারপর দেখা যাবে কি হচ্ছে। দাদু একটা কথা বলবো? আমি তাড়াহুড়ো করে আসাতে আমি পয়সা আনতে পারিনি, রক্তের দরকার তো। ঠিক আছে, আমি যাই বাড়ি থেকে কাউকে নিয়ে আসি। ঠিক আছে, ইমিডিয়েট ওষুধগুলো দিয়ে যান। আর হ্যাঁ, বাড়িতে গেলে বেশি দেরি করবেন না। ঠিক আছে, আমি যাবো আর আসবো। ওকে। কিরে মালটা এলা কই রে? আসিবে আসিবে, ওই যা এসেছে। থাম, পড়ে যাই। চল শালাক নদীর ঠেলে দেই। দিদিমণি, নয়ন কেমন আছে? আপনি নয়নের কে হন? মুই নয়নের বাবা। হ্যাঁ, নয়ন ভালো আছে, ওর একটা ছেলে হয়েছে। কিন্তু কি ব্যাপার বলুন তো, কালকে নয়নের স্বামী রক্ত আনবে বলে গেল, তার তো ফিরলো না। আসেনি না, জামাই তো এরকম না। আচ্ছা শুনুন, আপনি একটু এখানে অপেক্ষা করুন, চলে যাবেন না। হ্যাঁ, আমি ডাক্তারবাবুকে ডাকছি। ডাক্তারবাবু, তুমি কথা বলুন। আপনি নয়নের বাবা? হ্যাঁ, আমি নয়নের। আপনার জামাইয়ের খবর জানেন কি? জামাই তো কালে বাড়ি আসেনি। দেখুন দেখুন, আমি একটা কথা বলছি, কথাটা কতটা ঠিক জানি না, ভুল হতে পারে। আজকের কাগজে একটা খবর বেরিয়েছে, খবরটা কতটা ঠিক জানি না। কাল বেহুশ অবস্থায় একটা লোক নদীতে পড়ে গিয়েছিল, যার আজও পরিচয় পাওয়া যায়নি। আপনার জামাই না ফেরাতে আমার সন্দেহটা বাড়ছে। দেখুন, এখনই ভেঙে পড়লে তো চলবে না। কাল নয়নকে ছুটি দেবো, আপনি নিয়ে যাবেন তো? ঠিক আছে। ও, আমরা নয়নকে কিছু জানাইনি, সঠিক কোনো সংবাদ না পাওয়া অবধি নয়নকে কিছু জানাবেন না। নিয়ে গিয়ে জামাইয়ের খোঁজ খবর নেবেন। কামটা একেবারে হাসি, আর ওই মুড়েটার না এতদিন তামান বুঝির পানো মানসির সমস্যাকে পাগলি হয়, আর তুই কিনা শুনবাড়ি পায়া আল্লাদি রাখাসিস। তোর এই আল্লাদি চিরদিন থাকিবে না। কি ভাবিস তোর দিন আর ঘনিয়াচ্ছে? আদরে আদরে তুই মাথার চড়িসিস। মুই তোর তামান কথা শুনুছু, তোর ভালো হবে না রে বেটি, তোর ভালো হবে না। তোর মার কথা না ধরে আমি খুব ভুল করিস। এখন মুই পস্তাছ, তোর মতো কলঙ্কিনী বেটির মুখ দেখাও পাপ। এতদিন পরে আসলো, খানিক বসিবেও না? বসিবা তো দূরের কথা, তোর বাড়ির মুই ঠ্যাংটাও দিম না।
কামালদা, ও কামালদা। সাওয়ের উপরে সাও, শকুনের সাওয়ে ওই বুড়ো গরু কোনোদিন মরে, আর ওই বাপের সাও। বসে বসে। হ্যাঁ, সিগারেটও শেষ হয়ে গেছে। হ্যাঁ, আরে তো মুই ওই খবর দিবে আসছিলাম, কিন্তু তোর ওই বাপের সাও শুনিয়া ওই কথাটাই মোর তলে গেল। নয়ন বেটার মা হয়েছে। কি? নয়ন বেটার মা হয়েছে? মোর কপালে কি হবে? এলা তোর কিছুই হবে না। নয়নের ছাওয়া এই সয় সম্পত্তির যে মালিক হবে সেটা জানিস? হ্যাঁ, নয়নের যে বেটা এই সয় সম্পত্তির মালিক হবে সেটা জানিস? ও আরে এটা তুমি ভাবি দেখো না, খাটার কাটার তুলুন লাগবে, নাহলে সয় সম্পত্তির মালিক সব নয়নের বেটাই হবে। তোর ওই খাটার কাটা মোর নাম হল কামাউল্লা, তুই এটা মনে রাখিস। তুই জানিস মুই যেটা কাজ ধর ওই কাজ মুই শেষ না করি ছাড়ং না। আর তোর ওই উকিলে কাজ কাটার তুলি বেড়ে রাখবে, কিচ্ছু চিন্তা করিস না। তোর এই কামাউল্লা আছে, আর এই কামাউল্লা থাকতে তোর কোনো কাজ আটকিবি না। তুই চিনতে একেবারে করবো না। কামালদা শোন, ঠিক আছে মুই আজ যাং। হ্যাঁ, তোর ওই কাজ মুই করতে মোর সময় লাগবে না। মুই আজ যাং। হ্যাঁ, সুমতি বাড়িতে আসিস? হ্যাঁ, অনেকদিন থেকে আসিস কেন? আজ আর গুদগুদি আসুন দাদা। বেটা না বেটি? বেটা বিষয়। নয়নের কপালত কি যে হবে ভগবানে জানে। তুলে কোথা থাক দাদা, অনেকদিন পরে আসলেন। চলো মুই খাবার কাছে হাত মুখ দিয়ে খাও। বাবা, তুই বাবুক দেখিস কাপড়গুলো ধুয়ে আনো। যা তাড়াতাড়ি আসিস। হ্যাঁ, দেখছিস নাকি? মাই মাই
মাছ ছাওয়াটা নিয়ে আসিস নাকি? কি হল? হ্যাঁ সমস্যা কি বল? হ্যাঁ বাবা তুই বাবু কোটে দিয়ে বাবা বাবু কোটে গেল আরে কি খবর কি রে কথা কি ওই ছাওয়াটা কি হল? ছাওয়াটা বল্টুর কাছে। আরে বল্টুর কাছে থাকলে হবে না, ওই রেল লাইনও তুই এলায় ছাওয়াটা দিয়ে দে, কারণ ট্রেন আসি যাচ্ছে। মুই ওই কমলাকান্তের গোষ্ঠীর বাতি দিবার একটা ছাওয়াক মুই বাঁচি থাকি দিম না। তবেই মন নাম হচ্ছে কামাউল্লাহ। ঠাকুর মাফ করিবে ঠাকুর, কামুল্লার পালাত করিয়া আমি কাম করিবে না যে ঠাকুর। দিদি দিদি তো ছটাক পাওয়া গেছে। কোটে বোন কোটে? হ্যাঁ কার ছাওয়া? এই ছাওয়াটা কার? এই ছাওয়াটা ছাওয়াটা কার? এটা ছাওয়া কার? হ্যাঁ ছাওয়াটা কার? এটা ছাওয়াটা কার? এই ছাওয়াটা কার? হ্যাঁ এই ছাওয়ার মালটা নাই এতে? তুই আমার ছাওয়াটা চুরি করছিস? বিশ্বাস করো আপনি বাঁচিল মুই পড়া আছে না না মুই চুরি করো না না মুই চুরি করো না খাওয়াটা ছেলেগুলো মারছিল না যাবে মারছিল যা হ্যাঁ চলো 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 আসতে চলো। এইবার এই জেলখানার জয়া শালা মানুষের সেবা কর, আরো আরো সিক্রি কয় কাঠ সেবা করছা। ও কামালদা তুই এখন কি কপাত হচ্ছিস? কাজটা হাসিল হয়েছে তো? কামালদা কাজটা হাসিল হয়েছে তো? মুই জানো তুই যেটি লাগবো কাজ একটা হাসিল করিয়ে এসে। তুইলে ভাবিস না মিনা, ওকিনা কাজ করতে মোর 1 মিনিটের সময় লাগিবে না।
আর এই কমলার গোষ্ঠীত মুই বাতি দিবার কাকো বাঁচি থাকিতিম না। কই জানিস কই শালা কামাউল্লাহ নাকি শালার ক্যারেক্টার নাই, হরামজাদা শালা। আর কই কি এই কামাউল্লাহ সালাম মাতাল। শালা বদমাইশ শালা তো জায়গা। কমলাক মুই ছাড়িম না, ওই শালা হারামজাদা কমলাক মুই ছাড়িম না। কথা মনে পড়ছে রে, তোর বাপ কায় রে? আর ওই জমিদারের নাতি, জমিদারের নাতিতে ছিঁড়ে দাম পিনি সেখানে। খেলা নিবেন রে? তোর খেলা নাই, যা খেলা নাই, যা খেলা নাই, যা তোর খেলা নাই, যা। ভগবান
বাবা আছে, মোর বাবা আছে, মোর বাবা আছে, মোর বাবা আছে, আছে। মনি, মনি কি হয়েছে বাবা তোর, কেন কান্দিস? মা, মোর বাপ কা মা, মোর বাপ নাই রে বাদে উপরে মুখ ঠাট্টা করে কেলা নেনে। তুই কেন বাবাটা জান না মা, মোর বাবা কোটে মা, কোটে। তুই ওগুলো কথা কইস না বাবা। কান্দিন না মা, তো বড় হয়ে কামাই করে পড়। তুই ভালো করে বই পড়, বই পড়লে মানুষই বড় হয়। মা, মা এটা তুমি বড় হয়ে গেছো। হ্যাঁ বাবা, তুই আর মুখ ওগুলো কথা কইস না বাবা। ওগুলো কথা শুনলে যে আমার খুব কষ্ট হয় বাবা। মুই আর তোর দুঃখ হবার দিম না মা, মুই তোর দুঃখ দূর করে দিম। হ্যাঁ বাবা, তুই এলা বাচ্চা আছিস বাবা, তুই দুঃখ মোর কেন করে দূর করবো? কেন মা, একটু সময় চাঙা গিলা ঝালমুড়ি বেচা না, মুইও বেচিয়া তো পয়সা আনি দিম। মনি তুই কি করিস বাবা? হ্যাঁ মা, দেবো মা, দেবো। মুখ ঝালমুড়ি দোকান ধরে বঙ্গা খাওয়া পিসির মনে না মা। মনি মোটে হাতলে পয়সা নাই বাবা। পয়সা নেই তো চল কেন মা, মাইচিটা ভিক্ষা করি, পয়সা গোটা করি। মুখ ঝালমুড়ি দোকান ধরে দিব মা, দিব। কি হয়েছে মা? নয়ন কি হয়েছে? নয়ন মা, আজি ভাই কি হয়েছে ভাই? কেন কাঁদছেন এখন? তোমার এই কান্দন শুনিয়া মোর হিয়াটা ফাটি যাচ্ছে। চলো যাই, চলো যাই, চলো বইখান নেই, চলো যাই। ঝালমুড়ি, 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 ঝালমুড়ি। ঝালমুড়ি 2 টাকার মুড়ি দিতে পারো, 2 টাকা। না, দাও আমার পয়সা দাও। দাও আমার পয়সা দাও। তো পয়সা তো দেখো 2 টাকা। জল খাও, জল। কি ভাই, আমার পয়সা দাও। তোমার জল খান না কি খান খাও, তোমার বাচ্চা আর কতক্ষণ নেবো? না ভাই, আমার পয়সা দাও। 3 দিন থেকে না খেয়ে আছো বাবু। মুড়িটা খাও, তারপরে জল খাও, তারপরে তোর পয়সাটা দেখো। কি ভাই, মুখ তো আর একটা নালে হবে না, দাও আমার পয়সা দাও। আমার পয়সা দাও। জল খান না কি খান খাও, আমার পয়সা দাও। আমার পয়সা দাও। জল খান না কি খান খাও। একটু নালে হবে না, নাহলে মাইন কিনতে দাও। দেখো বাবু, তুই পয়সা দাও, মুড়ি দাও। পয়সা নাই তো ঝালমুড়ি খেলেন কেন?
মোর দেরি হয়ে গেছে দেখো তো এইটা মোর ঝালমুড়ি কে পাইখানা দে ভাই তোমরা এই ছাওয়াটা পাইখানা দেন কেন বাড়ি তোমরা কাম করছেন ভাই আগতে চিন্তা করা দরকার ছিল ছাওয়াটা এই ঝালমুড়ি বিক্রি করে খায় হ্যাঁ তাড়াতাড়ি খুঁজিয়ে পয়সাটা দিয়ে দাও পাইখানা নলে আর ইয়া না থাকে পয়সা নলে তো ঠকিবে দাও ভাই মোর পয়সা দাও বেচালে অনেক পয়সা পাবো অনেক অনেক পয়সা পাবো পাইখানা দিয়ে একটা কালার দিয়েছি এটা দিয়ে আমি কি করি দেখো তো দাদা দাদা মুই পাস করে যাবে তুই চিড়ি বেচা আনছি দাদা লইস আনছি হ্যাঁ অনেক দাদা মারা যে শোনো আচ্ছা কত তুই খায় এই মেডেলটা তোরটা কেমন করে আসে আমি কোনোটা পাং নাই বাবু এটা মরে অনেক দিন আগত ও দাদার মুখ দিছিল আচ্ছা তুই কি কাজল হ্যাঁ আমি কাজল তুই তোর কল্যাণ দাগ চিনির পাইস নাই রে ভাই মুই তোর দাদা কল্যাণ কল্যাণ দাদা সোনা ভাই মোর তুই মোক চিনির পাইস নাই দাদা তুই কোষ কি আরে ভাই নদীর জোয়ার আসিলে যেমন কুচুরি পানার দল ভাসি ভাঙি যায় সেই মতন করিয়া আমরাও সদায় ভাসি ভাঙি যাইলাম রে শিক্ষা ধন সম্পত্তির সমস্ত অহংকার চুরমার হয়ে গেল তুই মুখ মাফ করে দিস ভাই না দাদা তুই মুখ মাফ করে দে দাদা ভাই তুই এতদিন কোটে ছিল কেমন করে আছুল রে ভাই সে অনেক কথা দাদা সে অনেক কথা দাদা নয়ন কোথায় আছে কেমন আছে তুই কি কুয়ার করিস নয়ন কি বাঁচিয়ে আছে তোমরা বাঁচিয়ে আছে না মরছে আমি কিছুই জানো না তুই এলাটা কি করিস বাবা চল বাইরে যাই মা একটা মানছি না মোর ঝালমুড়ি খেয়া পয়সা না দে পয়সা তোমরা গেছুন তোর নাম কষা আর কান্দিছে কেন কান্দিছে বাবা কাই কান্দিছে মা চল কেন মুখ পয়সা নিয়ে দে চল বাবা বাড়ি যাই মেলা দেরি হয়ে গেছে চল কেন মা চল রাজু ভাই চল মুই তোর পয়সা নিয়ে দেবো কাই খাচ্ছিস কাই তোর পয়সা দেবো চল চল আগে না আজ এই মানছিটা মোর ঝালমুড়ি খেয়া পয়সা দেয় কি আমার পয়সা দাও কি মোর পয়সা দাও তোমরা এতে
তাই কল্যাণ তোমরা এটি কি করেন? তোমরা এক চিনির পাইছেন? কিরে ভাই তুই চিনছিস? অনেক চেনা চেনা লাগেছে। তোমার জামাই কাজল। কাজল? বাবা বাবা নয়ন, মা নয়ন, আগে আয় মা, তোর ভক্তি ভগবান নিশে মা, আগে আয়। আজ বহুদিন পর কাজল ঘুরিয়েছে মা, আগে আয়। নয়ন, নয়ন তুই বাঁচিয়ে আছিস? নয়ন, হ্যাঁ আমি বাঁচিয়ে আছি। তোমরা এতদিন কোথায় আসলে? মা তুই এটা মানে কেন কথা বলছিস মা? এই মানে তো তোমার গান মরে যা পাইছে লাগে। তুই এটা মানে কেন কথা বলছিস মা? ওই যে অন্য মাঝি নয় বাবা, বাবা হচ্ছে তোর বাবা। বেটা, আরে বেটা তুই চলো মা বাড়ি যাই। কাজল, নয়ন, অনিন্দা কোনটি আছে? নয়ন চলো বাড়ি যাই। অনিন্দা দিয়ে আমাকে একটা প্রতিশোধ নিবার নাকি রে? কোনটি আছে তুই কর পারিস? কর পারিস? পারিস কর, কর। নে চা খা কামলা। কি ভাবি ধরেছিস রে মিনা? তোমরা খুব ভয় লাগি যাচ্ছে কামালদা। ভয়? কিসের ভয় রে? আজিবেদে কালি ওই নয়নের ছাওয়া যে এবার সয় সম্পত্তির মালিক হবে সেটা কি তুই খেয়াল রাখছিস? আরে ছাড় ছাড়, মুই হুটাক খতম করে দিন। এই বাড়ির মালিকানি নয়ন মুই হবার দিম না। এই বাড়ির মালিকানি হব তুই, আর মালিক হব মুই। মিনা তোক মুই না কথা দিবা দচ্ছ, নয়নক এ বাড়ির মুই মালিকানি হবার দিম না, এটা মনে রাখিস। কারে তোর বাপ শালা, হ্যাঁ তুই শালা সংসারটা তুই নষ্ট হয়ে গেল।
আসামি অ্যাক্সিডেন্ট হয়ে গেল। He is dead, sir. হ্যালো, হ্যাঁ বাবা, হ্যাঁ ওই আসামিটা মারা গেছে। হ্যাঁ 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 ঠাকুর ভাই, হ্যাঁ হ্যাঁ চলে আসো তাড়াতাড়ি। হ্যাঁ ঠিক আছে। কাকা কাকা, আরে মুই কি হয়েছে? কাজল দা কল্যাণ দা আবার আইসেছে। কাজল কল্যাণ আইসেছে? কাজল, আরে ভাই বৌমা তোমরাও আইসো। হায় বাপন। দাদা তুই আমাকে ছেড়ে যাবো না তো দাদা? না রে ভাই, মুই আর কোনোদিন তোমাকে ছাড়ি যাই না। কিন্তু কি কিন্তু দাদা? আজি বাবা যদি বাড়িতে বাঁচি থাকিল হয় তাহলে কি যে ভাল লাগিল হয়। বাবা তাহলে বাঁচি নাই? না রে ভাই, বাবা বাঁচি নাই। একবার শেষ দেখাটা দেখি পারলুম না তাহলে। নাই নাই রে বাপ নাই। তোমার শোকে শোকে তোর বাপ এই ভব সংসার থাকি চলে দিচ্ছে রে, চলে গেছি চলে গেছে। কাকা তুই? হ্যাঁ রে বাপ, মুই তোর ওই হতভাগা কাকা। মুই বাঁচি আসুন খালি তোমার মহামিলন দেখি বার্তা নেবে, তোমার মহামিলন দেখি বার্তা নেবে। আজ যদি তোর বাপ বাঁচি থাকিল হয় তাইলে মোক কি ভাল লাগিল হয়, কি ভাল লাগিল হয়। আয় দাদা ভাই আইছো, তোমরাও আইছো, আইছো তোমরাও আইছো। কাজল নয়ন, ভগবান যা করে ভালোর জন্য করে। যাও আজ থেকে তোমরা নয়া সংসার কাটি ভাল করে খাও। দাদা তুই মোক মাফ করে দিস দাদা, ওই না জানি তোকে চোর কইছে, তুই মোক মাফ কর। তুমি তার যদি কিছু খারাপ পাও নিব, তুমি জানো এই ভুলটা তোর একদিন ভাঙিয়ে। যাও কাজল, তোর নয়া করে সংসার করো।